তৌরিতে কিতাবে লাস্টের পৃষ্ঠায় বাদশা পড়ি পাইছে, পড়ি দেখছে আমার বাড়িতে সবে সাদেকের আগে এমন একটা মানুষ আসবে আমার দাসীর সঙ্গে, সেই মানুষটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হবে আব্দুল্লাহর বেটা, আমেনার কলিজারে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই থাকবে। তুমি কানতে কানতে তুমি দুর্বল হয়ে গেছো মা, এই বস্তা তোর মাথায় নেওয়া যাবে না, পথের মধ্যে তুমি ঢুলি পড়ে যাবা, আমার মাথায় তুলে দাও। আমি এই গাঠুরি বস্তাটা নিয়ে ওই নিষ্ঠুর বাদশার দরবারে চলে মহিলাটা বলছে মুসাফির রে, এই বাদশার বস্তাটা পাক না পাক তোর নুরানি চেহারার মাথার মধ্যে দেওয়া সম্ভব। বহুত মা বলেছেন বাড়ির মধ্যে দুনিয়ার মোবাইলের গান শুনেন, বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যের শিল্পীদের গান শুনি পাগল হয়ে যান। আম্মা গো শুনে রাখো, দুনিয়ার গান কাজে আসবে না। আল্লাহর গান যদি একবার অন্তরে গাঁথি নিয়ে মোবাইলের মধ্যে যদি নিয়ে ঘুমিয়ে যান, মা মরণে কালের সময় এই গান তোমার সাথী হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, ও আমার গাড়ির বন্ধু, জান্নাত তোমার সবারে আশা, জাহান্নাম কেউ যেতে চায় না। কন্ত বন্ধু মা বোনেরা, জান্নাতের মালিককে, জান্নাতের মালিককে জোরে কন। তাহলে জাহান্নামের মালিককে? তাহলে তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাইকেই যাবেন, মুই তো যান। এই মা বোনেরা তোলো হাত, জান্নাত যাবার আশা না নাই? মা বোনেরা হাত তুলে, জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলার মধ্যে তুল বাইতুল্লাহ। মুসলমান যুবকরা, জান্নাত যদি যেতে চান আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবী বললেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন কোনো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই মেয়েটা জান্নাত যাওয়ার আশা আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের ডিজিটাল যুগের নারীরা নামাজ পড়ে কিনা তোমার শিলবাড়ি খাটে মা বোন নামাজি আছে বাবা। আমাদের আসাম ধুপুরি জেলার মা বোন খালি মোবাইলে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত। হায় রে, মাথার মেমোরি কাম করে না। স্বামী যদি ভাত চায়, ভাতের থালি দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে থাকে। যেরকম ঠিক না ঠিক? যাইতো গেল কুল গেল জেল কুলমান, বেটির লাগে গোসল হাজি ডুবাইল সম্মান। বেটি কলেজে পহরে রে, বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। খারাপ করল, যেরকম খারাপ করছি। মা বলে না, মোবাইলে ধ্বংস করে দিছে। আগে মানুষ চিঠি দিয়ে ভালোবাসা করত, বর্তমান বাবা মোবাইল দিয়ে ভালোবাসা। আমার ওটি হলো 400 বাপ, মেয়েটা 4টে বাচ্চা, চ্যাঙাটার 5টা বাচ্চা। মেয়েটা স্বামী ছাড়িয়া সোয়াক ছাড়ি পালাইতে একটা অবিবোধ চ্যাঙা ধরে পালাইতে ওগুলোর 5টা সোয়া। সবাই ধরি মানে আনিল কোরক থাকি মক্কা হুজুর তোমরা বিয়ে করে যাও। মুখনকে তোমরা তাও সবাটা বুঝো মাইও তো সবা বলে কাঁদে, মা কত কষ্ট পাবে মা। কা হয় না, কই কিরে মাথার মেমোরি খারাপ হয়েছে নাকি?
মা বোনেরা কেন বলো? আল্লাহ রসুল বলল আলমারা তুই যা সাল্লাত খামসাহা ওয়াসসামা শারুহা হাসানা ফাজাহা। রসুল বলো ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি পর্দা পুশিদে থাকে, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, আল্লাহ নবী বলল ফাকাদে কলমানায়ও জান্নাতুল সাদ। নবী বলল ওই নারীটা আল্লাহর 8টা জান্নাত যেটাই চাইবে সেটাই পাইবে। যখন সুবহানাল্লাহ আমা বলে না আম্মারা তোরা কি জান্নাত দিতে চান না? নারীদের মধ্যে ইবাদত সহজ আল্লাহ করে দিয়েছে। নবী বলছে নারীদের জন্য ইবাদতে বড় সহজ। ও মা তোমার বাইরে কোনো হাল কাজ করা লাগে না, স্বামীর খেদমত করবেন ওয়াতাত বালাহা। স্বামী যখন বাড়ি দিকে এসে যাবে মা, স্বামীর সঙ্গে মিষ্টি সুরে কথাও বলবেন। যখন সুবহানাল্লাহ বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলতে পারে না। তোমাদের শিলবাড়ি ঘাটের মা বোন ঠিক আছে, আল্লাহ বর্তমান আসামে মা বোনেরা পাইলে স্বামী কিলে কিলে বলবেন। হায় রে, একবার যদি চোখ পড়াইছে বউ, স্বামী 5 পাকে দেয়া থাকে নুকি পানি চাবা সাহস পায় না। যখন ঠিক না আমা বলে না আমার শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন নবীজি তাফসীরে আছে মিরাজ থেকে ফেরার পরে আল্লাহ নবী একদিন বিদিনের একটা বস্তি গ্রাম দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী যেতে যেতে কিছু দূর পরে যাওয়ার পরে দেখি একটা মহিলা মানুষের কান্দন শোনা যায়। আমার নবীরে রাহমাতুল লিল আলামিন, নারীদের চোখের আওয়াজ কান্দনের আওয়াজ যদি নবীর কানে পড়ে গেছে, নবী আর পথে হাঁটতে পারে নাই। নবী বলে রাত হয়ে যায়, এত রাইতে এই জঙ্গলের সাইডে কোন নারী কান্দে, কোন মহিলাটা কান্দে? যখন সুবহানাল্লাহ নবীজি এত রাতের মধ্যে রাস্তা দিয়ে গেতে গেতে দয়া নবী আমার দেখে একটা মহিলা সুন্দরী পথের মধ্যে বসি বসি কাঁদতেছে। নবী বলল মা, ও মা, এই রাস্তার জঙ্গলের সাথে কেন মা তুমি বসে কাঁদো? তোমার কি হয়েছে মা? আমার খুলি বল। আমার নবীর মতো দয়ালু কেউ নাই রে। মহিলাটা চিনতে পারে নাই রে, রাহমাতুল লিল আলামিন। মহিলাটা বলছো মুসাফির, আমি একটা মহিলা, আমি একটা নারী জাতি বড় বিপদে পড়েছি। নবী বলছে মা তোর কি বিপদ? ও মা তোর কি হয়েছে? মুসাফির রে, সামনে দেখি রে বস্তা দেখা যায়, এই বস্তার মধ্যে 10 কেজি আটা আছে রে মুসাফির। আমি এই রাজ্যের, আমি একজন বাদশার দাসী। এই দুশ্মন বাদশা আমাকে 1 ঘন্টার ভিতরে 10 কেজি গম আমাকে জাফা দিয়ে পিষিয়া আঠা বানাইতে হবে। আমি 1 ঘন্টায় পারি নাই, আমার 2 ঘন্টা লাগে গেছে। বাদশা করে দিয়েছে যে আমার আইন অমান্য করবে আমি তাকে এই দেশে রাখবো না, তাকে বেত্রাঘাত করিয়ে জীবন শেষ করে দেব। আমি বাদশার কাছে অপরাধী, এই আটার বস্তা নিয়ে আমি যেতে পারি না। বাদশার আমি 1 নম্বর দাসী, আমি ঘন্টা পারি নাই, 2 ঘন্টা সময় লেগেছে। বাদশা আমার জন্য বড় কষ্টদার চাবুক রেডি করেছে, আমাকে মারবে, আমি সহ্য করতে পারবো না। নবী বল মা, মা চলো মা আমার সঙ্গে চলো। ও মা, আমি সেই বাদশা দরবারে আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিয়া যাব। মা বাদশার কাছে আমি জবাব দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ মা বলে না আমার রাসূল
নারীদের পক্ষে কত মোহাম্মত ছিল, কত ভালোবাসা ছিল। মহিলাটা বলছে মুসাফির তোর নূরের চেহারা এত সুন্দর রে মুসাফির, আমার বাচ্চা এমন দুষ্ট তোর মতন মুসাফিরকে সম্মান দিবে না, আমাকে নিয়ে যাস না। কোনো মানুষ তার কাছে সম্মান পায় নাই। রসুল বলছে ও মা গো চল আমি নবী যাব। মহিলাটা বলছে ওরে মুসাফির বাদশা আমার জন্য চাবুক রেডি করেছে, আমি ওই চাবুকের আগাল সহ্য করতে পারবো না। নবী বলছে না মা তোমার গায়ের মধ্যে বাদশা চাবুক মারতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। মারে তোমার পরিবর্তে যতটা চাবুক বাদশা মারার জন্য চেষ্টা করবে ওই চাবুকগুলা আমি মুসাফির নিয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ। নবীজির কথা মতে মহিলাটা আটার বস্তাটা মাথার মধ্যে নেবেন। নবীজি বলছে না মা তুমি কাঁদতে কাঁদতে তুমি দুর্বল হয়ে গেছো মা, এই বস্তা তোর মাথায় নেওয়া যাবে না, পথের মধ্যে তুমি ঢুলি পড়ে যাবা, আমার মাথায় তুলে দাও, আমি এই গাঠুরি বস্তাটা নিয়ে ওই নিষ্ঠুর বাদশার দরবারে চলে। মহিলাটা বলছে মুসাফির রে এই বাদশার বস্তাটা পাক না পাক তোর নূরানি চেহারার মাথার মধ্যে দেওয়া সম্ভব। নবী বলছে মা গো তুমি এই বস্তা মাথায় নিয়ে বাদশার রাজ দরবারে যাইতে রাস্তায় পড়িয়া যাবে মা। বিশ্বনবী কত দয়ালু ছিল রে, আটার বস্তা রাসূলুল্লাহ নিজেই মাথায় নিল। যেরকম সুবহানাল্লাহ। গভীর রাত গেতে গেতে বাদশার বাড়ির দরজার মধ্যে দাসী পৌঁছে গেল নবীকে নিয়ে। বাদশার বাড়িতে পৌঁছার পরে রাসূল বল মা বাদশার দরজার মধ্যে ধাক্কা মারো। দাসী যে বাদশা যে রুমে ঘুমায় বেঈমান বাদশা সেই রুমের মধ্যে ধাক্কা মারলো। বাদশা বলল কে? কইছে মহারাজ আমি তোমার দাসী। তুমি তো অপরাধী, এত রাইতে কেন আসিলি তুমি? বাদশা দরজা খুলি দেখে একটা বেগনা পুরুষ তার সঙ্গে। বাদশা বলল রে দাসী যদিও তোমাকে রেহাই দিতাম আর রেহাই দেব না। মা বলে না শুনে রাখেন আজ যদি রাতের মধ্যে রাতের 2টার সময় তোমার স্বামীকে নিয়ে শিলিগুড়ির থেকে যদি শিলঘাটে বাপারে বাড়িতে আসেন তোমার বাবা মা খারাপ হবে, খুশি হবে না? কবে বউ বিবি রে জামাই বেটিকে নিয়ে যাচ্ছি, আমরা তো খালি আজকে ডাল ভাত খেয়েছি, আল্লাহ এত রাইতে জামাই বেটিকে নিয়ে যাচ্ছে, কত আদর। শ্বশুরি কবে মা মই মাছ গোছ খাং নাই ঢাকি রাখতো, এটা জামাইকে খোয়া। কেন বলি? কারণ আমার বেটিকে আমি আমার জামাইকে দিয়েছি। রাতে 3টেও যদি বেটিকে নিয়ে আসে কোনো জামাই কোনো শ্বশুর শ্বশুরি খারাপ পাইবে না, খুশি হবে। তোদের কোন সুবহানাল্লাহ। আর যদি একটা বেগনা পুরুষ নিয়ে যদি মেয়েটা বাপের বাড়িতে যায় রাতে 4টার সময় বৌরাতি, বাবা মা ভাল পাবে? জোরে কবে মা বোনে ভাল পাবে না? জামাই কই? কইছে আব্বা তো জামাই তো দেশে নাই, বিদেশে গেছে প্রদেশে, আমি এই ছেলেটাকে ভালোবাসি নাকি নিয়ে বাপের বাড়িতে আসলাম, এনার সাথে বিবাহ করব। বাবা মা জায়গা দিবে? কেন দিবে না? কারণ তার সাথে কোনো অবৈধ কাম হইতে পারে, তোমার হয় না? না হয়। একটা বেগনা পুরুষ যদি রাত্রিকালে নিয়ে যাও, তোমার বাপ মা তোমার ভাই ব্রাদার তোমার বোন তোমাকে কেউ বাড়িতে আশ্রয় দেওয়া রাজি হবে না। আর যদি তোমার স্বামীগণকে ওয়াতা বলা হয়
তোমার স্বামীকে নিয়ে যদি যাও তোমার ভাই পর্যন্ত বলবে দুলা ভাই তুমি আমারও বেশি ঘুমাও, বুঝো মার সাথে ঘুমাবে। ধরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলছে দাসী রে, যদিও আমি কঠোর আইন করেছি আর তোমার বাঁচাবো না, তুমি রেডি হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও, আমি চাবুক রেডি করেছি, এই চাবুকগুলা তোমার শরীরে একটা একটা করে মারবো। দাসীর চোখ দিয়ে পানি পড়ে, এই চাবুকের আগালা দাসী সহ্য করতে পারবে না। রাসূলুল্লাহ জবাব দিয়ে বললেন, মহারাজ তোমার দাসী যতই অন্যায় করুক না কেন ওই চাবুকগুলা আমার গায়ে মারবেন, দাসীর পরিবর্তে ওই আর গায়ে মারলে আমি মুসাফির সহ্য করব না। আমাকে যত শক্তি আছে চাবুকগুলো আমার গায়ে মারি দেন, আমি সহ্য করব রে বাদশা। আমি দাসীকে কথা দিয়েছি ওনার গায়ে একটা চাবুক মারিতে পারবেন না। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতুর বিনে, হাসরের দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বল উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে বল উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। রাইট থাকবেন বাপজান। এই নবী জগতে আরো আসবে। আজকে যে মিলাদুন নবী পালন করছি, নবীজি জন্ম দিবস, এই নবী আরো আসবে? আসবে না। এই নবী যা বলে গেছে, এই নবীর হাদিসগুলা মানা খাবে কিনা, মানবো কিনা? কে কে মানবো হাত তুলি দেখাই, মা বোনের হাত তুলি দেখাই। আল্লাহ রসুল বলল্লা মেননা আদুকুম হাত্তা আকুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বল ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ তাকে ভালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মত ভিতরে থাকবে না। নাই থাকবে নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকতে হবে। এটি মুসলমানের নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকতো। আজকে যুবক ছেলেগুলা বাজারে ঘাটে দেখা যায়, কত ছেলে দেখা যায় ড্রাগস খাইতেছে, ট্যাবলেট খাইতেছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, শরাব পান করতেছে। করছে কিনা? এক গ্লাস খাইলে হুঁশ থাকে না। কি খায় রে বাপ? তোমার বোধহয় শিলঘাটত না খায়, আলিপুরদুয়ারত কম খায়। আমাদের ধুবড়ি জেলা দেখবেন সন্ধে হলে, কালকে ধরা পড়ছে গোলকন্দ রেলঘাটে। ইস আল্লাহ,
একটা করি খায় না, চোখগুলো খালি ভোটা কুত্তের মতন হয়ে বেড়ায়। এক গেলাস যদি মারিয়ে পাগলা কুত্তে রাস্তা দিয়ে দেখা বেড়ে বাড়ে না, আসে না নাই? আরে কি হলো? তা মায় রাজা বয়া গয়া, আসে না নাই? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি শরাব পান না করে, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি জুয়ে না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। দুরকম ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করে দিক, আলিপুরদুয়ারের দোকানে একটা তাস বিক্রি হবে না। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দেব, মদের দোকান বন্ধ হয়ে যাবে। তোমাদের আলিপুর জেলায় নাই, কুচবিহার জেলায় নাই, আমাদের ধুবড়ি জেলাতে আছে। তোমারই দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। ঠিক না বিঠে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, ন্যাপের কভার আছে, তোষবের কভার আছে, মোবাইলের কভার আছে, রেডিওর কভার আছে, ঘড়ির কভার আছে, টেবিলের কভার আছে, বালুসের কভার আছে। মুসলমানের বাড়ির কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক? সিল্লি বলে ঠিক না বেটা? মুসলমানের বাড়িতে একটা কোরআন শরীফ যদি ঘরে থয়ে দেখেন প্লেন তক্তা ধুয়ে যায়, চৈত্র মাসে ধুলে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা পর্যন্ত দেখা না যায়। এরকম ঠিক না? তা মুসলমানের গজব না আসবে, তা অন্য জাতির গজব আসবে। আমাকে বলে হুজুর দোয়া করে। কে? আল্লাহ দিলে আমার 3টে বেটি। কিসের দোয়া? তোমার না কইছেন যার 3টে বেটি সে মানুষ জান্নাতি। কই কি হুজুর দোয়া? আরে ভাই তুই যাইস করে হে? হুজুর জান না, কুচবিহারের রাসের মেলা, মোর বেড়ি 3টে হয়েছে জ্বালা। আরে ভাই যাইস করে? কুচবিহার রাসের মেলা। কই বেড়ি কই? হুজুর তোমার সামনে বসে আছে। তোর বারে বারে দেখ বেড়ি তো নাই, চ্যাংড়া মানুষ তো নাই, সব মেয়ে মানুষ তো নাই, চ্যাংড়া মানুষ। ও ভাই মাস্টার সাহেব, তোমার তো বেড়ি নাই? তো হুজুর সামনে কাতারে দেখো না, গাড়ি ফার্স্ট সিটে। তা দেখ তা জিন্সের প্যান্ট পেঁধা, মাইও জিন্সের প্যান্ট পেঁধা। মাস্টার আইলে কি কয়? মাইও বেটি জিন্সের প্যান্ট দেখা দামও না, খারাপ না। ঠিক না? ঠিক। আল্লাহ জিন্সের প্যান্ট পিনি বেটি কুচবিহারের রাসের মেলায় যায়, কিন্তু সেই মেয়ের বাবা জান্নাতে যাবে। আল্লাহ নবী বলল, মেয়ের বাবা যদি জান্নাতে যেতে হয়, ওই মেয়েটা হবে মুত্তাকিন পরহেজগারি, মেয়েটা হবে কোরআন পানওয়ালা, মেয়েটা হবে আল্লাহওয়ালা, মেয়েটা হবে কোরআনের হাফেজা, মেয়েটা হবে আলেম, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। নবী বললেন ওই মেয়ের বাবা জান্নাতে যাবে যে মেয়েটা নিজে পর্দা পুশিদায় রাখিয়ে ভালো
ইসলামের শরীয়তে নিয়ে বাড়াবে, ভালো আলেমের কাছে দেবে, সেই মেয়েটা আল্লাহর হুকুম মানাইবে, নবীর তরিকায় চলবে, সেই মেয়েটা হবে জান্নাতি, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। নবী বললেন, মহারাজ দাসীর গায়ে আপনি আঘাত করবেন না, খেয়াল আছে? খেয়াল আছে? আমি মনে করছি খেয়াল বোঝা নাই। বাদশা বলল, মুসাফির বাড়ি কোথায়? আমার দাসীর উপরে এত দরদ কেন? নবী বলছে, মোহ বাদশা, তোমার দাসীর কম যেটা দিয়েছেন 1 ঘন্টায় আঠা বানাইতে পারে নাই, 2 ঘন্টা লাগছে যাতে হাতে ঘুরিয়া। ও বাদশা মহারাজ, আমাকে চাবুক মারি দাও, যত জোরে মারেন আমি বাধা করব না। বাদশা বলল, রে এমন মুসাফির, এমন দরদি মানুষ পৃথিবীতে দেখি নাই। বাদশা বলল, দরদি রে, তুমি যদি আমার দাসীর পরিবর্তে চাবুক নিতে চাও তাহলে তুমি রেডি হয়ে যাও, আমি ঘরের ভিতরে যাইয়া আমি এখনই চাবুক নিয়ে আসবো। নাই থাকবে বাবা। বর্তমান যুগে যদি ছোট ভাই যদি দোষ করে, খারাপ সমাজে কুকর্ম করে, ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই কোনো সমাজের প্রধানের কাছে কোনো ডাংমার মানি নিবে? কোনো দিনও দেবে না। ছোটো ভাই যদি হয়ে গেলে জুতের মালা পরে দেয়, যদি কয় ভাই বাদ দাও, মরে গেলা পরে দাও, দেবে? মানবে না। নবী মানি নিয়েছে রে বাদশা, আমারে গায়ে চাবুক মারো, আমি সহ্য করো। বাদশা চলে গেলেন ঘরের ভিতরে ওই চাবুক আনতে। বাদশা চাবুক না নিয়ে, ওই বাদশা ছিল তৌরিতের মহাপণ্ডিত। তৌরিতে কিতাবে লাস্টের পৃষ্ঠায় বাদশা পড়ি পাইছে, পড়ি দেখছে আমার বাড়িতে সবে সাদেকের আগে এমন একটা মানুষ আসবে আমার দাসীর সঙ্গে, সেই মানুষটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হবে আব্দুল্লাহর বেটা, আমেনার কলিজারে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই থাকবে। বাদশা তৌরাত কিতাবে লাশ পৃষ্ঠে পড়ে দেখছে মানুষটা রাগ হবে না, মানুষটা হবে নরম মেজাজি, মানুষটা হবে দয়ালু, রাগ করে কথা বললে প্রতিবাদ করবে না। তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা সঙ্গে সঙ্গে চাবুক না নিয়ে বাহিরে দিয়ে দরজা খুলে দিয়ে গ্রামে পাড়ায় গ্রামে দেয়া ঘুমের মানুষকে ডাকিয়ে বলে, বাইরে আর ঘুমে থাকবে না, চলো চলো, আখিরি জামানার নবী আমার বাড়িতে এসেছে, তার কাছে আমরা কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। নাই থাকবে ভাবুন। বাদশা গ্রামের মানুষকে সবাই ঘুমিয়ে ডাকিয়ে দিলেন। মহারাজ এত সকালে ডাকছেন কেন? চলো আমার বাড়িতে চলো, যদি শান্তির বাণী, শান্তির ধর্ম যদি গ্রহণ করতে চান, আল্লাহ নিজেই বলছেন ইন্না দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ আমার ইসলামটাকে আমি নিজেই পছন্দ করেছি। যখন সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে কন, মা বোনেরা কন। ইসলাম মানে হলো শান্তি। কন্ত বাবা, বর্তমান সমাজে শান্তি আছে, বাপে বেটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, দাও কুড়িয়াল। বর্তমান সমাজে স্বামী স্ত্রী দাও কুড়িয়াল, তোমার জালি বুদ্ধি ওরে নাই, শিলঘাটিতে নাই। বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম করি বাড়িতে থাকে, একবার ডাক না হে, ও
মরমের মা বলেন না বাবা যে ডাক ডাকাইল আসতে করি উই যে জোরে ভলিউম দিই বেসরা হয় পানি চালু হয় ওই পানি ভরি দেওয়া শেষ আছে না মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে ঠিক না ঠিক মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতির মেয়ে আছে অল্প কথাও বোঝে না গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি দুধ ভালো তা গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি মাও ভালো তা বেটি ভালো ঠিক না বেটি মাও দিনে কত রঙের সাজি পাড়িয়ে বেড়ায় বেটি করে মাও এত সাজে কে তোমার জায়গার নাই মাও একে লিবিষ্টি ফিবিষ্টি আরও কত তিষ্টি ওট পালি ঠোঁট পালিশ আরও কত পালিশ হাটে তা বাংলাদেশি হাটনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ আছে না তোমার শিলবাড়ি ঘাটে এই পূর্ব কাঁঠাল বাড়ি মনে হয় নাই সবগুলো আসামে ঢুকে গেছে আছে কয়দিন আগে কলকাতা যাচ্ছিলাম জলসা করতে দক্ষিণ কি কয় 24 পরগনা বঙ্গরামে তা আমি যে ট্রেনে টিকিট করছিলাম সেটা হলো কাঞ্চনজঙ্ঘা তা কাঞ্চনজঙ্ঘায় নিয়ে কুচবিহারে চললাম সরি যেই ডাব্বায় আমি রিজার্ভেশন করছি যেই ডাব্বায় উঠলাম সবচেয়ে আমরা সালাম দেয় আরে হুজুর কোটে যাস আমি কে বাবা আমি তো শিয়ালদাতে যাব প্রোগ্রাম আছে 24 পরগনায় কালকে আবার ট্রেন ধরতে হবে কা হুজুর ভালো হয়েছে তোমরা আমার ডাব্বাত আছেন তোমার ভয় না ইউটিউব দিয়েই লিখ শুনি ভাই বাবা হাল্লা করেন না তোর সিটে তুই ঘুমা মোর সিটে মই ঘুমাং মইয়ালা সিটোতলা ঘুমি দেহ ইয়ে গুই ঢিকে কারো ঘুম নেই রাতের 12টা বাজে তাও খালি ঢিকে ঘুমেন তারপরে একটা চ্যাংড়া ঘুমে কাহো ঢিকেও না কাহো গুতেও না এই যে মোবাইল নিয়ে যে বসছে এত ধ্যান কারণ দুইটে টার লাগায় টার না হেডফোন কয় না হেডফোন লাগিয়ে দিয়ে কি যে দেখবে লাগছে একলা একলা ঠ্যাঙ্গুত গুড়বিয়ে লাগছে একলা মানে গানের সাথে বনে গেছে ঠ্যাং যত ঠ্যাং গুড়ে অত ঠ্যাং ফাড়া নাহলে ঠ্যাং কেড়ে ফাড়া আরে বাবু তুই তখন কলকাতা যাবো তো চড়ু কেড়ে ভাড়া তা তোমরা আলেম মানুষ এল্লি প্যানের গুণ জানেন তুই কলকাতা যাবো চড়ুকে ফাড়া গোটায় চড়ু ফাড়া কয় জানেন না এল্লে প্যানের কি সবার দাম কি জানেন মুরে বাবা এল্লে প্যান কি ফাড়ি দিছিস আছে না আল্লাহ এমন প্যান পেরে বাবা তোমার জায়গা নাই বোঝায় চড়ু ফাড়া হাডুয়ে ফাড়া এটা ফাড়া হাতে তা গোটায় শেষরে যায় একে শিয়ালের গু কুত্তের গু নেশি বাড়ি দৌড়িয়ে যেরকম ঠিক না বিঠি বলে কি যুগ আসলে বাবা একদল যুবক আছে বাবা কি যে কাটনি দেয় এইলে কানে করতে 1 নম্বর সান্ডি দেয় এগুলো গোটায় গেলে যেমন ছিল মনে হয় আসে না নাই তোমার অতি নাই আল্লাহ চুলের কাটনি দেখলে 32 GB মেমোরি ডিলেট হয়ে যায় মাইও না বাবু সিনাই জানা আছে না নাই আল্লাহ রসুল বলে তুমি চুল রাখতে পারো তুমি 3 তরিকা রাখো লিম্মা চিন্না রফরা তুমি নারিয়া করো নালে মুড়িয়া করো নালে সুন্নত বাবি রাখি দাও যেরকম সুবহানাল্লাহ কিন্তু ওই স্যাংলা যে কোন বাবু এটা রে বাপ চুলের কাটনি দেখলে বোঝা যায় না আমার একটা ফিতে বান দিলে মনে হয় মাইও এটা যেরকম ঠিক না ঠিক কেন বাবা এই ছেলেটাকে কেন বোঝা যায় না কারণ ছেলেটার ভিতরে এলে মেরা ভাও তুমি কলেজে যেতে পারো বাধা নাই
তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই, মাধ্যমিক দাও বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ো বাধা নাই, তুমি প্রাইমারিতে পড়ো বাধা নাই। ডাক্তারও দরকার আছে, পুলিশেরও দরকার আছে, প্রধান নেতা সবারও দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মুহাদ্দিসের দরকার আছে, মৌলবি মৌলানা হাফেজ কারি সবারই দরকার আছে। কিন্তু তুমি মুসলমান, তুমি বলি দিস আল্লাহ আমি একজন মুমিন না মুসলিমিন আমার মুসলমান। সুবহানাল্লাহ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, উনি এখনো হালাল হারাম বোঝে না। উনি যদি কোরআন পড়া জানতো তাহলে এই মদের গ্লাসটা হাতে নিয়ে পাগলা হইতো না। যখন ঠিক না কত যুবক আছে, হ্যাঁ বাবা রে, যদি ওনার কোরআন জানতো কলেজে গেতো ওই মাইটা, ওই মেয়েটা কোনোদিন নিজের দেহটাকে বেকনা পুরুষকে দেখাইতো না। তোর এখন ঠিক না ঠিক, এই কোরআন বলতো এই বান্দি তুমি আমাকে দেহের মধ্যে রাখিয়ে তুমি বেকনা পুরুষকে কেন তুমি দেহটা দেখাও।